বন্ধুরা, বিবাহিত জীবনকে সুখের বানানোর জন্য অনেক স্বামী স্ত্রী বেশ কিছু নিয়ম তৈরি করে, যেগুলো তারা যে কোনোভাবে পালন করার চেষ্টা করে। এই নিয়মগুলো পরিবারের মধ্যে ভালোবাসা এবং বন্ধনকে শক্তিশালী রাখতে অনেক সাহায্য করে। যদিও কিছু বিয়ে এমন হয় যেখানে শুধুমাত্র স্ত্রীর উপরে অনেক কঠিন নিয়ম চাপিয়ে দেওয়া হয়। আর এই লিস্টে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্ত্রী রি সোল-জুর নামও আছে। তাকে এমন কিছু নিয়ম পালন করতে হয় যেগুলো পৃথিবীর আর কোনো মহিলাকে পালন করতে হয় না। কিম জং উন জোর করে তার স্ত্রীকে এমন সব নিয়ম পালন করায় যেটা শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এর মধ্যে সবচেয়ে আজব নিয়ম হল রি সোল-জুর মোবাইল ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা। হ্যাঁ বন্ধুরা, কিম জং উন তার স্ত্রীকে এই কঠোর নিয়ম দিয়ে রেখেছে যাতে সে মোবাইল ব্যবহার না করতে পারে। শুধুমাত্র মোবাইল নয়, বরং ইন্টারনেট ব্যবহার করাও তার জন্য নিষেধ। আর কিম জং তার সিকিউরিটির জন্য এমনটা করে না, বরং সন্দেহের জন্য এমনটা করে। কিম জং উন অনেক সন্দেহভাজন মানুষ। বন্ধুরা, বর্তমান সময়ে যেখানে মোবাইল এতটা গুরুত্বপূর্ণ, সেখানে রি সোল-জুকে তার স্বামীর সন্দেহের কারণে মোবাইল ছাড়া জীবনযাপন করতে হচ্ছে। আর এটা তো কিছুই না, কিম জং উন তার স্ত্রীর উপর এমন কিছু নিয়ম জারি করে রেখেছে যেটা জানার পর আপনি বলতে বাধ্য হবেন যে রি সোল-জু সেখানে কিভাবে বাস করে। রি সোল-জুর নিজে নিজে কোথাও যাওয়ার অনুমতি নেই। সে যেখানে যায় তার স্বামী কিম জং তার সঙ্গে থাকে। রি সোল-জু কোথায় যাবে আর কোথায় যাবে না সেটা আগে থেকে ঠিক করা থাকে। রি সোল-জু অফিসিয়ালি দেশের মধ্যে কোথাও ঘুরতে যেতে পারে না, আর দেশের বাইরে তো একা যাওয়ার প্রশ্নই আসে না। রি সোল-জুকে তখনই বাইরে বের করা হয় যখন তার স্বামী কিম জং উন বিদেশে কোনো সফরে বের হয় অথবা জনতার সামনে কোনো কিছু এলান করে। আর এসব এজন্য করা হয় যাতে জনতার সামনে কিম জং দেখাতে পারে যে সে একজন ভালো মানুষ, যে মহিলাদের সামনে এগোনোর জন্য উৎসাহিত করে। কিন্তু রি সোল-জু আসল সত্যিটা জানে। বন্ধুরা, কিম জং উনের ভাষণ যেমনই হোক, সে ভালো ঘোষণা করুক অথবা খারাপ, রি সোল-জুকে সবসময় তার মুখে হাসি রাখতে হয় এবং তাকে তালি বাজাতে হয়। এছাড়া রি সোল-জুকে তার বাবার বাড়িও যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আপনি জেনে অবাক হবেন যে সাল 2009-তে কিম জং উনের সাথে বিয়ে হওয়ার পর থেকে রি সোল-জু তার বাবার বাড়ি পা দেয়নি। রি সোল-জুর যখনই তার বাবা মার কথা মনে পড়ে অথবা কোনো কাজ থাকে, তখন কিম জং উনের দ্বারা তাদেরকে বাড়িতে ডাকা হয়। আর এসব এজন্য করা হয় যাতে কিম জং উনের গোপন বিষয়গুলো বাইরে ছড়িয়ে না পড়ে। এছাড়া তার স্ত্রীর উপর বাইরের কোনো ব্যক্তির প্রভাব যাতে না পড়ে। বন্ধুরা, নর্থ কোরিয়ায় মেয়েদের টাইট জিন্স, মিনি স্কার্ট অথবা এ ধরনের কোনো পোশাক পরার অনুমতি নেই, যেগুলো মেয়েদের শরীরকে খারাপভাবে প্রদর্শন করে। এই নিয়ম রি সোল-জুকেও মেনে চলতে হয়। মানুষের সামনে তাকে সবসময় সাধারণ স্কার্ট এবং জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। আর এক্ষেত্রে স্কার্ট সবসময় হাঁটু পর্যন্ত অথবা তার নিচে থাকা লাগবে। রি সোল-জুর চেহারার উপরও বিশেষভাবে খেয়াল রাখা হয়। তাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সে সবসময় সাধারণ চেহারা এবং হাসি মুখে থাকে। এ কারণে মেকআপ করার জন্য 3 জন মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা সবসময় তার মেকআপ এবং লুকের দিকে খেয়াল রাখে। রি সোল-জুকে এমনভাবে তৈরি করা হয় যাতে তার লুক একেবারে সাধারণ দেখা যায়। আর কোনোদিন যদি তার লুক বিগড়ে যায়, তাহলে রি সোল-জুর সঙ্গে তার মেকআপ করা মেয়েদের দিনও বিগড়ে যাবে। তো বন্ধুরা, তার উপর এতটা নিয়ম জারি করার কারণে সে হয়তো অনেক দুঃখ পেয়ে থাকে এবং তার হয়তো কান্নাও আসে। কিন্তু কিম জং উন তার উপরে এমন সব কঠিন নিয়ম করেছে, যখন যাই হোক না কেন সেটা যেন সে কান্নার মাধ্যমে প্রকাশ না করে। শুধু তাই নয়, রি সোল-জুর এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই যে সে কতবার মা হতে পারবে। একটা রিপোর্ট অনুযায়ী রি সোল-জুর 2টা মেয়ে আছে, কিন্তু শাসন চালানোর জন্য কিম জং উনের একটা ছেলে প্রয়োজন। তাই কিম জং উন আবারও তার স্ত্রীর উপর প্রেগনেন্ট হওয়ার জন্য প্রেসার দিচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে বাচ্চা নেওয়ার বিষয়ে সমস্ত সিদ্ধান্ত কিম জং উন নিজেই নিয়ে থাকে। বলা হয়ে থাকে যে রি সোল-জু 4বার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু এসব কথা কখনো অফিসিয়ালি বলা হয়নি। এছাড়া এগুলো প্রকাশ করাও হয় না। যখনই সে প্রেগনেন্ট হয়, তখনই সে রহস্যজনকভাবে সবার সামনে থেকে গায়েব হয়ে যায়, আর এ সময় সে কোনো অনুষ্ঠানেও সামিল হয় না। কিন্তু তারপরেও যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তার কাপড়কে এমনভাবে ডিজাইন করা হয় যেন তার বড় হয়ে যাওয়া পেট সবার সামনে প্রকাশ না পায়। বন্ধুরা, কিম জং উন তার বোনকে অনেক বেশি ভালোবাসে, আর এই কারণে কিম জং উন তার ক্ষমতাকে একের পর এক তার বোনকে দিয়ে দিচ্ছে। তাই তার বোন এখন দেশের দ্বিতীয় সবচেয়ে বেশি ক্ষমতাশালী মহিলা।
কিন্তু রি সল-জু তার স্বামী কিম জং উনের এই কাজকে একেবারে পছন্দ করে না। একদিকে রি সল-জুর উপর কঠিন নিয়ম করা হয়েছে, অন্যদিকে সব ক্ষমতা কিম জং উন তার বোনকে দিয়ে দিচ্ছে। তাই দুই ননদ ভাবির মধ্যে সম্পর্ক খুব বেশি ভালো নয়। কিম জং উন তার স্ত্রী রি সল-জুর সুরক্ষার উপরেও অনেক শক্ত নিয়ম বানিয়ে রেখেছে। যতক্ষণ কিম জং অনুমতি না দেয় ততক্ষণ উত্তর কোরিয়ার রি সল-জুর ব্যাপারে কোনো কিছু লেখা অথবা ছাপা যায় না। এছাড়া কিম জং তার স্ত্রীর ছবিও সবার সামনে প্রকাশ করে না এবং বিনা অনুমতিতে ইন্টারনেটে আপলোড করতে দেয় না। আর এটা করা অবস্থায় যদি কেউ ধরা পড়ে তাহলে তার সঙ্গে যে কি করা হয় সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই কারণে নর্থ কোরিয়ার মিডিয়ায় রি সল-জুর ব্যাপারে খুবই কম তথ্য প্রকাশ করা হয়। তাই আজ পর্যন্ত কেউ জানে না যে কিম জং এবং তার স্ত্রীর প্রথম দেখা কিভাবে হয়েছিল। কিন্তু একটা বিদেশি মিডিয়া অনুযায়ী 2005-এ একটা এশিয়ান অ্যাথলেট চ্যাম্পিয়নশিপের সময় রি সল-জু দেশের রাজধানী পিয়ংইয়াংয়ে এসেছিল। এ সময় সে 90 জন প্রতিযোগীর মধ্যে ছিল। তখন রি সল-জু কিম জং উনের নজরে পড়ে যায়। দুজনের দেখাও এই সময় হয়। কিন্তু কিছু মিডিয়ার মতে রি সল-জুর জন্ম উত্তর কোরিয়াতে হয়েছিল, কিন্তু সে চায়নাতে বসবাস করত। পেশায় সে একজন গায়িকা ছিল, আর এইখানে কিম জং উনের নজর তার উপরে পড়ে এবং তাকে দেখেই পছন্দ করে ফেলে। কিন্তু সত্যিটা কি সেটা কেউ জানে না। একটা সূত্র অনুযায়ী রি সল-জু তার আসল নাম নয়, এটা আসলে কিম জং উনের দেওয়া নাম। এটা থেকে বোঝা যায় যে কিম জং উন তার স্ত্রীর সমস্ত অতীত গোপন রাখতে চায়। এই কারণে যখন সে তার স্বামী কিম জং উনের সাথে বিদেশ সফরে যায় তখন তাকে বলা হয় যেন সে বিদেশি মিডিয়ায় যে কোনো প্রশ্ন থেকে দূরে থাকে। রি সল-জু তার স্বামী কিম জং উনের কোনো কাজে বিরোধ অথবা কোনো মতামত রাখতে পারে না। তাকে শুধুমাত্র তার স্বামীর সব কাজকে হাসিমুখে মেনে নিতে হয়। এ থেকে বলা যায় কিম জং উনের স্ত্রী একটা জীবন্ত কাঠপুতুলের মতো জীবনযাপন করে, আর এতে তার কিছুই করার নেই। কারণ কিম জং উনের সাথে একবার সম্পর্ক হয়ে গেলে সেটা সারা জীবন পালন করে যেতে হয়। আর এটা পালন না করলে কি হবে সেটা হয়তো আপনি জানেন। কারণ কিম জং উনের সাথে কেউ ধোঁকা দিলে সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। কিম জং উন এমন একটা কাজ করেছিল তার এক এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে। পেশায় সে একজন গায়িকা ছিল, কিন্তু সে একদিন কিম জং উনকে ধোঁকা দেয়। আর এই খবর যখন কিম জং জানতে পারে তখন সে তাদের পুরো টিমকে গায়েব করে দেয়। কারণ ধোঁকা কিম জং উনের একেবারে পছন্দ নয়। তো বন্ধুরা, কিম জং উনের এই শক্ত জীবনবিধান সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। একই সাথে এমন মজাদার ভিডিও নিয়মিত দেখার জন্য জুড়ে থাকুন আমাদের এই চ্যানেলটির সঙ্গে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ নিজেকে খেয়াল রাখুন।